মাঝে 2 বছরের ব্যবধান, তারপরেও ছবিটা বদলায়নি। সন্দেশখালিতেই আছে। ইডির পর এবার সেখানে আক্রান্ত পুলিশ, এবং যে পরিস্থিতির মুখে পড়তে হয়েছে পুলিশকে, যেখানে পুলিশের এক অফিসার সহ 6 জন কর্মী আহত হয়েছেন। পুলিশ পিটিয়ে সন্দেশখালিতে অভিযুক্ত তৃণমূল কর্মীকে ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত অভিযুক্ত মুসা মোল্লাকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশকে। অভিযুক্তকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ওই মুসা অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যে 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে যাকে ধরতে গিয়ে আক্রমণের মুখে পড়তে হলো পুলিশকে, সেই মুসা মোল্লা এখনো পলাতক। বয়ারমারি 2 গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ও উপপ্রধানকে আটক করে জিজ্ঞাসাবাদও চলছে। তবে কার ইন্ধনে এই ঘটনা ঘটলো, কোন প্রভাবশালীদের হাত রয়েছে এই মুসা মোল্লার মাথায়, তা জানতে ইতিমধ্যেই উপপ্রধান প্রধানকে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের নোটিশে সাড়া না দেওয়ায় রাতে অভিযুক্তকে ধরতে যায় পুলিশ। কুলোপাড়ায় অভিযুক্ত মুসার বাড়িতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। আর এই মুসা মোল্লা যাকে ধরতে গিয়ে পুলিশকে আক্রান্ত হতে হলো, স্থানীয়রা কি বলছেন এই মুসা মোল্লা সম্পর্কে শোনাবো। মুসাকে চেনো? হ্যাঁ, মুসাকে চেনো? চিনি, গ্রাম পিতুবাসী। কি করে মুসা? মুসা ঘেরি টেরি করে। কতগুলো ঘেরি আছে মুসা? এখানে একটা ঘেরি দেখে এসছি, ওই যে শিরিষ গাছ আছে না, আচ্ছা, ওখানেই একটা ঘেরি আছে। আর কোথায়? ঘেরিগুলো কার? এই ঘেরি অন্য লোকের। আচ্ছা, শিরিষ গাছের ওখানে মুসা ঘেরি। হ্যাঁ, মুসার কোন ঘেরিটা নিয়ে গন্ডগোল হচ্ছে? ওটা বলতে পারবো না, আইনুল গাজীর সঙ্গে। ওটা আমি বলতে পারছিস না। আমি ওসব খবর রাখি না। মুসা কি পার্টি করে? ও টিএমসি পার্টি করে। কার সাথে করে? প্রধানের সাথে? প্রধানের সাথে করে। এখানে পার্টির ব্যাপারে এখন কার সঙ্গে কি করে ওটা বলতে পারবো না। কেমন লোক মুসা? ব্যবসা বাণিজ্য করে, এটাই জানি। ওর একজনের সাথে জমি নিয়ে গন্ডগোল জানো? না, কিছু ধরে নিয়ে গেছে এই জানি। কাকে ধরে নিয়ে গেছে? এই যে এখানে ওই বাড়ি, এই বাড়ির একটা ছেলে নিয়ে গেছে। কেন, কি করেছিল? পুলিশকে মেরেছিল? তো ওরা বলতে পারবো না। পুলিশের গাড়ি ভাঙচুর হচ্ছে, পুলিশকে কারা মারলো? ওই ওদের বাড়ি, গন্ডগোলটা ওদের বাড়ি হয়েছে। কাদের দেখো, বাড়ি? ওই মুসাদের বাড়ি কি হয়েছে। গন্ডগোল হয়েছে? ও কি পুলিশের সঙ্গে কি এ করেছে, আচ্ছা, কি করেছে? ওই কোনো ব্যবহার করেছে, তার জন্য হয়তো ঝগড়াঝাটি হয়েছে, তার জন্য ওই মারামারি করেছে। মুসা কোথায়? কুইকের বলবো, মুসা পালিয়ে গেছে। আমি বলতে পারবো না। চেনেন? হ্যাঁ, পাশে বাড়ি থাকে, ওইভাবে চিনি। চেনেন মুসাকে? হ্যাঁ, ওই তো পাশে। কি করে মুসা? ওর ঘেরি আছে, ঘেরি করে। কোন ঘেরি নিয়ে গন্ডগোল হতো? তা বলতে পারবো না। তাই? হ্যাঁ, কোন ঘেরি নিয়ে গন্ডগোলটা তো তা বলতে পারবো না আমরা। আচ্ছা, কালকে কি হয়েছে শুনেছেন? না, আমরা তো এই কাজ করে ছেলেরা। আর কতগুলো ঘেরি আছে? রাতে কতগুলো তা আমি বলতে পারবো না। আমরা খেটে খুটে খাই, কি করে জানবো বলো? তা বলতে পারবো না আমরা কি পার্টি করে। আমরা অত খবর রাখি না। কে রাত্রে শুধু একটা ঝামেলা হচ্ছিল শুনেছি, কিন্তু উঠেনি রাত্রে। হ্যাঁ? শীতের সময় রাত 1টার সময় কে বাইরে গিয়ে শুনবে? কি হয়েছে কি? সেটা তো সম্পূর্ণ জানি না। আচ্ছা, শুনে কি শুনলেন? বলে মুসাকে ধরতে গিয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর করলো কারা? সেটা আমি কি ছিলাম? রাত্রে হয়েছে ওটা। দিনের বেলা হলে গিয়ে দেখতাম, রাত্রের বিষয়টা তো ওটা জানে না। না, আরে মুসা ও ঘেরি করে আর কি করে। কতগুলো ঘেরি আছে? ও আছে 4-5টা ঘেরি। কি পার্টি করে? ও তৃণমূল করে। এই মুসা মোল্লারই এলাকায় এতটাই দাপট যে যখন তাকে ধরতে পুলিশ গেল, তখন পুলিশের গাড়িতে ভাঙচুর চালালো দুষ্কৃতীরা। ছিনিয়ে নিয়ে যাওয়া হলো ধৃত তৃণমূল কর্মীকে। এই ঘটনায় এক অফিসার সহ 6 পুলিশ কর্মী আহত হলেন। ঘটনায় এক মহিলা সহ 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের এদিন 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আবার একটা জানুয়ারি মাস, আবার আক্রান্ত তদন্তকারীরা। ঘটনাস্থল সেই সন্দেশখালি, শুধু মাঝে কেটে গেছে 2 বছর। ইডির পর এবার সন্দেশখালিতেই বিধানসভা ভোটের মুখে আক্রান্ত হলো পুলিশ। পুলিশের গাড়িতে চলল ভাঙচুর, ইট বৃষ্টি হলো পুলিশের গাড়িতে। আহত হলেন এক আধিকারিক সহ 6 জন পুলিশ কর্মী। ফের এই ঘটনায় জড়ালো তৃণমূলের নাম। মূল অভিযুক্ত মুসা মোল্লা বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চুচুড়ার বাসিন্দা। তিনি এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। একটা বৃত্ত সম্পন্ন হলো, কেননা 2024-এর 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে যেভাবে
যে রেশন দুর্নীতি মামলার তদন্তে গিয়ে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিল, ঠিক একইভাবে তৃণমূল কর্মী মুসা মোল্লার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হলো রাজ্য পুলিশ। ঘটনার সূত্রপাত জোর করে চাষের জমি দখল করে তাতে মাছের ভেড়ি তৈরির অভিযোগ নিয়ে। সেই মামলারই তদন্তে শুক্রবার রাত 11টা নাগাদ তৃণমূল কর্মী মুসা মোল্লার বাড়িতে যায় রাজবাড়ী আউটপোস্টের পুলিশ। সূত্রে দাবি, পুলিশ যখন বাড়ি থেকে মুসা মোল্লাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই সেখানে জড়ো হয়ে যায় তার অনুগামীরা। শুরু হয় পুলিশের ওপরে হামলা। এই যে বাসন্তী হাইওয়ের ওপরে তখন পুলিশ তাকে গাড়িতে তোলার চেষ্টা করছে, তখনই মুসা মোল্লার অনুগামীরা পুলিশের ওপর চড়া হয় লাঠি বাঁশ নিয়ে, তাদেরকে মারধর করা হয়, মুসা মোল্লাকে ছিনিয়ে নেওয়া হয় গাড়ি থেকে। মুসা মোল্লা এই সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই খবর পেয়ে এক পুলিশ আধিকারিক ঘটনাস্থলের দিকে আসছিলেন। অভিযোগ, তার গাড়ি লক্ষ্য করেও ইট বৃষ্টি করে দুষ্কৃতীরা। রাজ্য পুলিশের আধিকারিকরা তৃণমূল কর্মীকে তারা ধরতে গিয়ে অর্থাৎ তদন্ত করতে গিয়ে আক্রান্ত হলো তৃণমূল কর্মীর বাড়ির সামনে। এই যে ঘটনাস্থল, এখানেই লাঠি বাঁশ নিয়ে পুলিশ কর্মীদের উপর চড়া হয়, অর্থাৎ 6 জন পুলিশ কর্মী জখম হয়েছে। এই ঘটনার পর অ্যাকশনে নামে পুলিশ। শুরু হয় তল্লাশি। পুলিশের ওপর হামলার ঘটনায় এখনো পর্যন্ত এক মহিলা সহ 9 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, পুলিশকে মারধর, সরকারি কাজে বাধা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। মানে একটার সময় গিয়েছে, বাবা মারা ঘুমাচ্ছিল, কালকে শাবল দিয়ে দরজা ভাঙার চেষ্টা করেছে, দরজাটা ভাঙতে পারিনি, 3টে জানলা পুরো ভেঙে দিয়েছে। আমার বাবাকে আগলা তুলে নিয়ে এসছে। বাবার নাম নাজির মোল্লা। কিন্তু প্রশ্ন উঠছে, পুলিশের ওপর হামলা চালানোর সাহস কি করে হলো মুসা মোল্লার অনুগামীদের? তাহলে কি তার উপরেও বড় কারুর হাত রয়েছে? যে পুলিশ নির্লজ্জভাবে শিক্ষককে মারে, যে পুলিশ মহিলাদের চুলের মুঠি ধরে গাড়িতে তোলে, যে পুলিশ সাধুকে মারে, সেই পুলিশ যখন লুঙ্গি বাহিনীর কাছে লাথি খায় তখন খারাপ লাগে না? সন্দেশখালি তো যা হচ্ছে অন্যায় হচ্ছে, পুলিশের উপর আক্রমণ করা তো অন্যায়। যারা করেছে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। কঠোর ব্যবস্থা তো নেওয়াও হচ্ছে। অনেক কটা মামলা হয়েছে সন্দেশখালিতে, যারা গণ্ডগোল করতো তাদের বিরুদ্ধে। ওখানে আইন শৃঙ্খলা খারাপ হয়েছিল, তারই সুযোগ নিয়ে এই ধরনের ঘটনা ঘটছে। ঘটনার পর থেকেই আর কোনো খোঁজ নেই মূল অভিযুক্ত মুসা মোল্লার। সূত্রের খবর, তৃণমূল পরিচালিত বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের অনুগামী এই মুসা মোল্লা। ইতিমধ্যেই স্থানীয় তৃণমূলের পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। 5 রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা তৈরির জন্য স্ক্রিনিং কমিটি তৈরি করল এআইসিসি। দলের সাধারণ সম্পাদক ও সাংসদ কেসি বেণুগোপাল জানিয়েছেন, কেরল, পশ্চিমবঙ্গ, পুদুচেরি, তামিলনাড়ু ও অসমের জন্য স্ক্রিনিং কমিটি তৈরি করেছেন দলের সভাপতি মল্লিকার্জুন খার্গে। পশ্চিমবঙ্গের স্ক্রিনিং কমিটির চেয়ারপারসন হয়েছেন বি.কে. হরিপ্রসাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।